close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. ইউটিউব ইন্ট্রো। আপনি নিশ্চয়ই খুঁজতেছেন কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ওয়েতে একটা ইন্ট্রো তৈরি করবেন। তাহলে নিঃসন্দেহে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করছেন। আশা করব আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনি যদি ইউটিউবের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই বিষয়টা জানেন যে ইউটিউবের ভিডিওকে প্রফেশনাল রূপ দিতে ইন্ট্রোর ভূমিকা কতটুকু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ সাফওয়ান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদেরকে জানাবো কীভাবে আপনার জাস্ট মোবাইল দিয়ে প্রফেশনাল ওয়েতে ইন্ট্রো তৈরি করতে পারেন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল দিয়ে ইন্ট্রো তৈরি করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন পড়বে, যেই অ্যাপসটার নাম হচ্ছে পিক্সেল ফ্লো। এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, তবে আমি সাজেস্ট করবো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড না করে গুগল ক্রোম থেকে ডাউনলোড করবেন। আপনি যদি গুগল ক্রোমে গিয়ে সার্চ দেন পিক্সেল ফ্লো প্রো মড এপিকে ডাউনলোড, তাহলে কিন্তু আপনি ওয়াটারমার্ক ছাড়া এইটা পেয়ে যাবেন। তো এই অ্যাপসটার সাহায্যেই আমরা ইন্ট্রোটা তৈরি করব। তো এই অ্যাপসটা আপনার মোবাইলে প্রথমে ডাউনলোড করবেন, তারপর ইনস্টল দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন অনেকগুলো ইন্ট্রো পেয়ে যাবেন। তো আপনার যে রিলেটেড চ্যানেলটা সেই রিলেটেড ইন্ট্রো এখান থেকে তৈরি করতে পারবেন। এখানে দেখুন টেকনোলজি দেখে আমরা টেকনোলজি রিলেটেড ইন্ট্রো পেয়ে যাব। তো এখানে যদি আপনার গেমিং চ্যানেল হয় তাহলে গেমিং ইন্ট্রো তৈরি করতে পারবেন। তারপর আপনার যদি কুকিং চ্যানেল হয় তাহলে আপনি এখান থেকে কুকিং রিলেটেড ইন্ট্রো তৈরি করতে পারবেন। এখানে অনেকগুলো ইন্ট্রো পেয়ে যাবেন, আপনি দেখে নিতে পারেন। তো আমি জাস্ট টেকনোলজি রিলেটেড একটা ইন্ট্রো তৈরি করে আপনাদেরকে দেখাবো, তার জন্য এটা আমি চুজ করব। তারপর এখানে নিচের দিকে দেখুন ইউজ অপশনে দেওয়ার পর এই ইন্ট্রোটা আমরা পেয়ে যাব। আপনার ডাউনলোড করতে হবে, আমার এখানে ডাউনলোড করা অলরেডি, এর জন্য চলে আসছে। তো এখানে দেখুন ইফেক্ট অপশন এবং ব্যাকগ্রাউন্ড অপশন। তো আমরা ইফেক্ট অপশনে যদি দেখি, এখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী ইন্ট্রোতে আমরা যা লিখতে চাচ্ছি তা এখান থেকে আমরা টাইপ করে লিখে দিতে পারবো। এখানে যদি আমরা আমাদের চ্যানেলের নাম দিতে চাই তাহলে প্রথম লাইনে চ্যানেলের নাম এবং দ্বিতীয় লাইনে যদি আমরা সাবস্ক্রাইব দিতে চাই সাবস্ক্রাইব। এই হয়ে গেল আমাদের ইন্ট্রোর মধ্যে লেখার যে অপশনগুলো সেগুলো শেষ। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে যদি আমরা চলে যাই তাহলে এখান থেকে আমরা র্যান্ডমলি কোনো ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করতে চাই, ইন্ট্রোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা ফর্ম ইন্টারনাল স্টোরেজ থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তবে এখানে ডাউনলোড ফ্রম লাইব্রেরি থেকেও আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। এখানে নেচার, ফ্লাওয়ার, এডুকেশন সবগুলা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ইন্ট্রোটা তৈরি করতে পারেন। তবে ইফেক্টের অপশনে আরও একটা রয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাই। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। যেমন ইনফরমেশন ডেস্কের যে কালারটা, আমরা যদি এই কালারটা চেঞ্জ করে অন্য কালার দিতে চাই, এখানে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এই কালারটা রাখতে চাই তাহলে এই কালারটা রাখার পর আমরা ওকেতে দিয়ে দেবো। আমরা যদি সাবস্ক্রাইবের এইটাতে কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা অন্য একটা কালার দিয়ে দিব। যেমন ধরুন আমরা এই কালারটা রাখতে চাচ্ছি, এই কালারটা রাখার পর আমরা ব্যাক করে পিছনে চলে আসব। তারপর আমাদের এখানে যে বর্ডারের যে অপশনটা আছে এই অপশনটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। সাবস্ক্রাইবার যে বর্ডার, এই বর্ডারটা আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে যদি আমরা অন্য একটা কালার চেঞ্জ করে দিই, এই কালারটা যদি আমরা রেখে দিই তাহলে হয়ে যাবে। তো এই গেল আমাদের টাইপের যে অপশনগুলো সেগুলো। এখান থেকে আমরা পজিশনও চেঞ্জ করতে পারবো, ছোটো বড় করতে পারবো। এটা কোন সাইডে হবে সেই পজিশনটাও আমরা রাখতে পারবো, এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এই হয়ে গেল আপনাদের ইন্ট্রো তৈরি করা। তো এখান থেকে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, এখানে একবার আমরা প্লে করে দেখি কি হয়েছে। তো এই হয়ে গেল আমাদের ইন্ট্রো। তো এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্টের যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেই ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। তো আমি হাইয়েস্ট যেটা সেটা দিয়ে ডাউনলোড করতেছি।
ওয়েল, তাহলে বুঝেই গেল যে কিভাবে আপনি জাস্ট মোবাইল ব্যবহার করে প্রফেশনাল একটা ইন্ট্রো তৈরি করতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পাশে দেখা বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।